টাকা থাকলেই কি জমি কিনবেন নাকি শেয়ার বাজারে খাটাবেন? এই দোটানায় যখন আমরা পড়ি তখন শতাব্দীর পর শতাব্দী ধরে যে জিনিসটি আমাদের ভরসা দিয়ে আসছে তা হলো সোনা। কিন্তু 2026 সালের এই উত্তাল বাজারে যখন সোনার দাম আকাশ ছোঁয়া, তখন প্রশ্ন জাগে বিনিয়োগের জন্য আসলে কোনটা ভালো, সোনার গয়না নাকি সোনার বার? আজ আমরা এই দুটি বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করব এবং দেখব বর্তমান প্রেক্ষাপটে আপনার কষ্টের টাকা কোথায় রাখা বেশি নিরাপদ। শুরুতেই আসি সোনার বারের কথায়। আপনি যদি খাঁটি বিনিয়োগকারী হন তবে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত গোল্ড বার বা কয়েন। কেন? প্রথমত, বিশুদ্ধতা। সোনার বার সাধারণত 24 ক্যারেটের হয়, যার মানে এটি 99.9% খাঁটি। দ্বিতীয়ত, খরচ। গয়না কেনার সময় আপনাকে ভরি প্রতি বিশাল অঙ্কের মজুরি দিতে হয়, কিন্তু বারের ক্ষেত্রে এই মেকিং চার্জ নেই বললেই চলে। তৃতীয়ত, বিক্রয় মূল্য। ভাবুন তো, আজ আপনি একটি বার কিনলেন আর 10 বছর পর বিক্রি করবেন। আপনি সেই সময়ের বাজার দর অনুযায়ী পুরো টাকাই ফেরত পাবেন। এখানে কোনো খাত বা মজুরি বাবদ টাকা কাটা যাওয়ার ভয় নেই। সহজ কথায়, এটি আপনার লকারে রাখা নগদ টাকার মতোই, যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। এবার আসি গয়নার প্রসঙ্গে। আমরা বাঙালিরা গয়না ভালোবাসি। এটি সামাজিক মর্যাদা আর ব্যবহারে তৃপ্তি দেয়, কিন্তু বিনিয়োগের আয়নায় দেখলে গয়নার কিছু গোপন শত্রু আছে। যখন আপনি গয়না কেনেন, আপনি শুধু সোনার দাম দিচ্ছেন না, দিচ্ছেন মজুরি আর ভ্যাট। বাংলাদেশে বর্তমানে 5% ভ্যাট আর ভরি প্রতি কয়েক হাজার টাকা মজুরি দিতে হয়। বড় সমস্যাটা বাধে যখন আপনি সেই গয়না বিক্রি করতে যান। দোকানদাররা সাধারণত 20% থেকে 25% দাম কেটে রাখে, কারণ তারা মজুরি আর ভ্যাট ফেরত দেয় না। সাথে খাদের ওজনের হিসাব তো আছেই। তাই গয়না তখনই কিনুন যখন আপনার ব্যবহারের প্রয়োজন আছে। কেবল লাভের আশায় গয়না কেনাটা বর্তমান বাজারে খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এখন প্রশ্ন আসতে পারে, দাম কেন থামছেই না? কেন ভরি 3 লাখের দিকে এগোচ্ছে? এর পেছনে আছে বিশ্ব রাজনীতির খেলা। 2026 সালের শুরু থেকেই আমরা দেখছি ডলারের অস্থিরতা। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিনিয়োগকারীদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। সবাই এখন কাগজে টাকার চেয়ে সোনার উপর বেশি ভরসা করছে। বড় বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো টন টন সোনা মজুত করছে। চাহিদা যখন তুঙ্গে আর যোগান যখন সীমিত, দাম তো বাড়বেই। বাংলাদেশে এর প্রভাব আরও বেশি, কারণ আমাদের টাকার মান ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? আপনার পরামর্শ হলো আপনার মোট জমানো টাকার 10 থেকে 15% সোনায় রাখুন। তবে একবারে সব টাকা দিয়ে সোনা কিনবেন না। বাজার যেহেতু খুব অস্থির, তাই ধাপে ধাপে অল্প অল্প করে কিনুন। আর হ্যাঁ, আপনি যদি গয়না পছন্দ করেন তবে অবশ্যই 22 ক্যারেটের হলমার্কযুক্ত গয়না কিনুন। আর যদি খাঁটি বিনিয়োগ চান তবে চোখ বন্ধ করে 24 ক্যারেট গোল্ড বার বেছে নিন। মনে রাখবেন, সোনা কেবল একটি ধাতু নয়, এটি বিপদের বন্ধু। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। আজকের এই বিশ্লেষণ কেমন লাগলো? বিনিয়োগ নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।